আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নরম তুলতুলে আলু কুলচা রেসিপি। এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে বানিয়ে নাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। Yes. Wow! এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি ময়ান দেব না, বেশি ময়ান দিলে কুলচা খাস্তা হয়ে যাবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে তেল ও লবণ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। এরপর ভালো করে মেশানো হয়ে গেলে মাঝখানটা এইভাবে ফাঁকা করে দেব। এরপর আমি এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। হালকা টক আছে এমন দই আমি ব্যবহার করেছি। দইয়ের মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ বেকিং সোডা। আমি দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব। মিশিয়ে দেওয়ার পর দেখো 2-3 মিনিট পর কেমন ফার্মেন্ট হয়ে গেছে। এরপর আমি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি ময়দা ভালো করে মেখে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব দারুণ তুলতুলে আলু কুলচা তৈরি হবে। এইভাবে ভালো করে দোলে দোলে ময়দা মেখে নিয়ে এরপর আমি রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য। এরপর এদিকে আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি। একটি ম্যাশার দিয়ে আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। ভালো করে আমি ম্যাশ করে নেব যেন গুটলি না রয়ে যায়। এরপর আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। এখানে আমি মাখাতে থাকবো। মাখাতেই আবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট করে পেঁয়াজ কুচি। তোমরা যদি একেবারে নিরামিষভাবে বানাতে চাও তাহলে পেঁয়াজ কুচি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়েছি খেতে ভালো লাগার জন্য, তোমরা এটা নাও দিতে পারো। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি ময়দা রেস্টে রেখেছিলাম, এরপর আবার একটু মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে আমি ছোট ছোট করে রুটির আকারের গোলা করে নিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এইভাবে সমস্ত গোলা বানিয়ে নেব। এরপর আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে আমি গোলাটা হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। নিয়ে এরভাবে আমি বাটির মতো বানিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। নিয়ে এর মধ্যে আমি আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপর হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি পুরটা ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিয়ে এইভাবে মুড়ে নেব। তোমরা এইভাবে সবগুলো পুর ভরে নেবে। আমি তোমাদের একটা বানিয়ে দেখাচ্ছি, তোমরা এইভাবে সবগুলো করে নেবে। এইভাবে করে নিয়ে এরপর আমি ময়দা দিয়ে এরপর ময়দা ছড়িয়ে আমি বেলে নেব। আমি যেইভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে লম্বা করে বেলে নিও। এইভাবে বেলে নিও। নিয়ে এরপর আমি এতে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি আর ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি কালো তিল থাকে তুমি সেটাও দিতে পারো তোমরা। আবার আমি বেলে নিচ্ছি, দিয়ে ওগুলো ছিটিয়ে দিচ্ছি। দিয়ে একটি ফ্রাই প্যানে আমি পানি দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম হলে আমি পানিটা দিয়ে দেব। দিয়ে এবারে কুলচাটা দিয়ে ঢেকে দেব, পুরো ফুল আঁচ করে দেব। এরপর যখন পানিটা শুকিয়ে যাবে তখন মিডিয়াম আঁচ করে দিয়ে এরপর উল্টে দেব। দেখো এক পিঠটা কত সুন্দর হয়েছে। এরপর ওই পিঠটাও আমি এইভাবে সেঁকে নিচ্ছি উল্টে পাল্টে নিয়ে। এরপর তোমাদের পছন্দ মতো বাটার, ঘি বা সাদা তেল মাখিয়ে তোমরা তুলে নেবে। বাটার বা ঘি দিয়ে করলেও খেতে খুব দারুণ হয় তেলের থেকে, তাই তোমাদের অপশন মতো তোমরা করে নিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো।
আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।